দর্শক, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, যাকে বাংলাদেশে বলা হয় হোম অফ ক্রিকেট, আমরা দেখতে পাচ্ছি নিশ্ছিদ্র নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, এখানে পুলিশ আছেন, বাংলাদেশ সেনাবাহিনী আছেন, দর্শকদেরকে একটা নিয়ম নীতির মধ্যে আনার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের স্লোগান চলছে। বরিশালের সাপোর্টাররা তাদের টিমের পক্ষে স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একদম যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা যায় বিপিএল এর ফাইনাল উপলক্ষে, যতটুকু নিশ্চিত করা যায় নিরাপত্তা, সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। বাংলাদেশ সেনাবাহিনী দেখতে পাচ্ছি, আর্মি দেখতে পাচ্ছি, এখানে পুলিশ দেখতে পাচ্ছি। একদম নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের কোনো আপোষ নেই, এখানে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে টিকিটের জন্য হুলস্থুল কাণ্ড, মারামারি হয়েছে, এমনটাও বলা হয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী চেষ্টা করছে বারবার সব কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং প্রপার স্টেপ নিচ্ছেন তারা। এখানে প্রচুর দর্শকের ভিড়, টিকিটের জন্য আসলেই হাহাকার চলছে। অনেকেই বলছে সকাল 4টা থেকে, ভোর 4টা থেকে, এবং অনেকেই ভোর 5টা থেকে, সকাল 7টা থেকে এরকম এসে ওয়েট করেছেন, টিকিটের জন্য লাইনে ছিলেন, টিকিট পাননি। অনেক অভিযোগ আসলে এবারে বিপিএল নিয়ে, ফ্র্যাঞ্চাইজিগুলোর পেমেন্ট ইস্যু থেকে শুরু করে বিপিএল নিয়ে অনেক ধরনের অভিযোগ। তেমনি দেখতে পাচ্ছি আমরা নিশ্ছিদ্র নিরাপত্তা, একদম বাংলাদেশ সেনাবাহিনী আছে, পুলিশ আছে। এই মুহূর্তে আমরা আছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা আর্মিরা, বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাজ করছেন, অনবরত কাজ করে যাচ্ছেন তারা। নিরাপত্তা নিয়ে কোনো রকমের কোনো ফাঁক ফোকরের সুযোগ রাখেননি তারা একদম পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করেছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আজকে বিপিএল এর ফাইনাল, সেই ফাইনালে আজকে মুখোমুখি হবে বরিশাল, ফরচুন বরিশাল, পাশাপাশি চিটাগাং কিংস। দুই দলের এই লড়াইকে কেন্দ্র করে একদম নিশ্ছিদ্র নিরাপত্তা, মিরপুরে একদম চলছে নিশ্ছিদ্র নিরাপত্তা। এবং দেখতে পাচ্ছি আমরা সেনাবাহিনী তাদের কাজ করে যাচ্ছেন, যতটুকু পারছেন তারা চেষ্টা করছেন। প্রচুর দর্শক বিপিএল উপলক্ষে, বিপিএল এর ফাইনাল উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শকরা টিকিটের জন্য অপেক্ষা করছেন, টিকিট পাচ্ছেন না, অনেকেই হতাশ। আমরা দেখতে পাচ্ছি আসলে দর্শকরা অপেক্ষা করছেন, এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা বারবার দর্শকদেরকে রাস্তা থেকে সরে যেতে বলছেন, তারা যতটুকু পারছেন ক্লিয়ার করার চেষ্টা করছেন। এবং তারা এও বলছেন যদি কেউ টিকিট কালোবাজারি করে থাকে তাদেরকে তাদের কাছে সোপর্দ করতে। তারা নিরুৎসাহিত করছেন টিকিট কালোবাজারি, ব্ল্যাক থেকে টিকিট কিনতে। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশও আছেন, পুলিশ একটি কোনায় আছেন, তারাও দায়িত্ব পালনের জন্য রেডি আছেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক, আসলে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। প্রচুর দর্শক টিকিটের জন্য অপেক্ষা করছেন। বাংলাদেশ সেনাবাহিনী যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করেছেন এখানে। আসলে বিসিবির পক্ষ থেকে নিরাপত্তা, যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব সব রকম নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ বাহিনী আছে একটি কোনায়, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আছেন, তারা দায়িত্বে আছেন। যতটুকু নিরাপত্তা দেওয়া যায় এবারে বিপিএল এর ফাইনাল উপলক্ষে। 11তম আসরের সেই বহুল কাঙ্ক্ষিত ফাইনাল আজ মুখোমুখি হবে ফরচুন বরিশাল, তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং মিথুনের চিটাগাং কিংস। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বরিশাল ভক্ত অনেক বেশি আজকে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগানে মুখরিত করে তুলছে। এবং এই যে আমরা সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলতে, এবং কীভাবে নিরাপত্তা আরও বেশি নিশ্ছিদ্র করা যায় সেই চেষ্টায় আসলে চলছে। মিরপুর থেকে আমি কথা বলছিলাম, আহমেদ শাফি, চ্যানেল আই।